হ্যালো ডিয়ার স্ট্রাইভার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং আপডেটের থেকেও বলতে পারো একটা ডিসকাশন এবং তোমাদেরকে বিষয়টা সম্বন্ধে জানানো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের টপিকটা, যে ওবিসি মামলার বর্তমান পরিস্থিতি কি, কবে আসবে মিসলেনিয়াস ক্লার্কশিপ এগুলোর রেজাল্ট। প্রথমে বলি দুটো পার্ট এখানে, একটা ওবিসি, একটা মিসলেনিয়াস ক্লার্কশিপ রেজাল্ট। মিসলেনিয়াস নিয়ে একটা 1-1.5 মাস আগেও একটা ভিডিও আমরা দিয়েছিলাম, কিন্তু তখনকার পরিস্থিতি যেটা ছিল তার থেকে এখন কিছুটা জটিল পরিস্থিতির দিকে একটা এগিয়ে আছে হয়ে রয়েছে, কিন্তু এই জটিলতা কাটতে বেশি সময় লাগার কথা না। তো সেই নিয়েই আমরা জাস্ট আলোচনা করব ভিডিওতে। প্রথমে বলি যে ওবিসি কেসের বর্তমান আপডেট কি। দেখো, ওবিসি কেস যে চলছিল এতদিন ধরে, সেটার আপডেট বর্তমানে যেটা রয়েছে যে সুপ্রিম কোর্টের থেকে রাজ্য সরকার কিন্তু ওবিসি কেস তুলে নেবে। এবার গরমের ছুটি ছিল এতদিন, 8ই জুলাই কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট খুলেছে, অর্থাৎ গতকাল 8ই জুলাই ছিল আমাদের সুপ্রিম কোর্ট খুলেছে এবং 13 তারিখ থেকে রেগুলার কাজকর্ম শুরু হবে, শুনানি বা অন্যান্য জিনিসপত্র। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে ওবিসি মামলা শুনানি কবে হবে। দেখো, একটা কম্পিউটার জেনারেলাইজ ডেট বা একটা ডেট উঠে আসছে যে 30শে জুলাই শুনানিটা হতে পারে। এবার সেটা কম্পিউটার জেনারেলাইজ ডেট। এবার তার আগে যদি আর্জেন্ট বেসিসে শুনানি করানো হয় বা কোনোভাবে মেনশনিং আলাদা করে করানো হয়, সেক্ষেত্রে হয়তো মানে আগে শুনানি হতে পারে, নাহলে তোমরা ধরতে পারো 30শে জুলাই। এবার তোমাদের মনে হতে পারে যে এটা কি 30শে জুলাই শুনানি হলেই মিটে যাবে। দেখো, এটা 1-2 হিয়ারিং এর বেশি লাগার কথা নয়। কেন? কারণ রাজ্য সরকার কেসটা উইথড্র করতে চায়, নিজেই তুলে নিতে চায়। কারণ রাজ্য সরকার কিন্তু একটা বিল পাশ করিয়েছে বিধানসভায়, যেখানে বর্তমানে 66টা জনগোষ্ঠী রয়েছে এবং 7% ওবিসি ধরে রাজ্যে কাজ হবে। তো এর সাথে কিন্তু মোটামুটি মিসলেনিয়াস ক্লার্কশিপের রেজাল্ট কানেক্টেড, এই জন্যই ভিডিওটা করা। প্রথমে তোমাদের ওবিসির আপডেট দিলাম। দেখো, মিসলেনিয়াস ক্লার্কশিপের আপডেট বলতে মিসলেনিয়াসের খাতা দেখা কমপ্লিট, রেজাল্ট কিন্তু প্রায় রেডি, পুরো রেডি হয়ে রেজাল্ট রেডি। এবার রেজাল্ট যে রেডি, তো সেই রেজাল্ট কি হিসাবে দেওয়া হবে, 7% না 17%, এবং এরপর ক্লার্কশিপ আসছে। তো মিসলেনিয়াস দেওয়ার পরই তো ক্লার্কশিপ দেওয়া হবে। তো মিসলেনিয়াস রেজাল্ট কি জন্য দেওয়া হবে, লিগাল সেলের কাছ থেকে কিন্তু এটাই জানতে চাওয়া হয়েছিল। এখনো লিগাল সেলের কাছে কোনো রিপ্লাই আসেনি, কারণ লিগাল সেলও সাবধানী ধীরে চলো নীতিতে এগোতে চাইছে। তাহলে ওবিসি কেসটা আশা করা যায় আগস্টের মোটামুটি 10 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে যদি মিটে যায় পুরোপুরি, তাহলে ওদিকে তোমার গ্রুপ সিডিও কিন্তু আগস্টের মাঝামাঝি বা শেষের দিক থেকে কার্যকলাপ মোটামুটি শুরু হয়ে যাবে বলে আশা করা যায়। আর তোমার এদিকে মিসলেনিয়াসও কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, সেটা যদি 17% ধরে রেজাল্ট বের করার কথা বলে সেটা ধরে বেরোবে, আর যদি 7% বলে সেটা কিন্তু একটু সময় লাগবে। 7 বা 17 এই গল্পটা তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে আমি ডিটেলে কথা বলবো। এবার আসি ক্লার্কশিপের কথায়। ক্লার্কশিপের খাতা দেখা কিন্তু প্রায় কমপ্লিট, ঠিক আছে। তো ক্লার্কশিপের খাতা দেখা কমপ্লিট, মোটামুটি রেজাল্ট এবার তৈরি হচ্ছে, বা মেন্সের রেজাল্ট গোছগাছ চলছে। মিসলেনিয়াসের রেজাল্ট এলেই তারপর কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট আসবে, ঠিক আছে। তো যদি মিসলেনিয়াস আগস্টের মাঝামাঝি করে আসে বা আগস্টের শেষ করে আসে, তাহলে ক্লার্কশিপ আস্তে আস্তে মোটামুটি সেপ্টেম্বর বা পুজোর আগে, অক্টোবরের এবার 20 তারিখের কাছাকাছি পুজো সম্ভবত, তার আগে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার যদি সেই ধীরে চলো নীতি চলে পিএসসি, তাহলে পুজোর পরে ক্লার্কশিপ আসবে, কিন্তু আগে আসার সম্ভাবনাটাই প্রবল। তো এই ভ্যাকান্সি বা 7% 17%, এটা নিয়ে তোমাদের সঙ্গে আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকের একটা কুইক আপডেট তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম, এটা আপডেটের থেকেও তোমাদের সাথে ডিসকাস করা এবং একটা সম্ভাবনার তথ্য তোমাদেরকে জানানো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং স্ট্রাইভার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সকলকে টাটা।